ওয়েলকাম শিক্ষা সংস্থান WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের 28 ফেব্রুয়ারি থেকে শিক্ষা সংস্থান যে রেগুলার সিরিজ ভিডিও চলছে তার আজকে 32 নম্বর ভিডিও। এখানে আলোচনার বিষয় বাংলা, অর্থাৎ বাংলা বিষয়ে যারা এবারে CSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ইন্টারভিউ ডেমো দেবেন, যাদের নেট বা সেট আছে, যাদের পিএইচডি আছে, যাদের নেট সেটের সাথে পিএইচডি আছে, তো তাদের জন্য মূলত ডেমো টপিক দেবেন কি কি এবং কি কি পড়বেন। কারণ আমাদের বিষয় অনুযায়ী শুরু হয়েছে 31শে মার্চ থেকে এডুকেশন, বাংলা, ইতিহাস, এইভাবে আমরা সাবজেক্ট ওয়াইজও কিন্তু স্টুডেন্টদের জন্য গাইড করছি। তো যারা আমাদের চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দ্রুত করুন এবং নোটিফিকেশন বারণ করুন, যাতে প্রতি মুহূর্তে আপনাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসতে পারি। তো নাম্বার 1 বিষয় বাংলা। দেখুন, বাংলা বিষয় হচ্ছে সমুদ্র। এই সমুদ্র মানে বিস্তৃত এরিয়া। তাহলে এর মূলত প্রথম নাম্বার 1 প্রশ্ন আমরা আলোচনা করব কি কি পড়বেন। দেখুন, বাংলার প্রথম এবং অন্যতম বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস। এই বাংলা সাহিত্যের ইতিহাসের আবার অনেকগুলো এরিয়া আছে, যার এরিয়া মানে বলতে গেলে শেষ নেই। এই এরিয়াগুলো কি কি বাংলা সাহিত্যের ইতিহাস? যেমন না, চর্যাপদ একটা বড় এরিয়া, শ্রীকৃষ্ণ কীর্তন একটি বড় এরিয়া, আরাকান রাষ্ট্রভাষা তথা আরাকান সাহিত্য, নাচ সাহিত্য, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী তথা পদাবলী সাহিত্য, যেখানে শাক্ত পদাবলী এবং ইত্যাদি পদাবলী গুলো আসবে। এবং এই মঙ্গল কাব্যের অনেকগুলো এরিয়া রয়েছে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল। এই পুরো বাংলা সাহিত্যের ইতিহাসের যে মেন এরিয়া, এটা পুরোটা কিন্তু জলের মতন দেখতে হবে, কারণ এই এরিয়া থেকে মধ্যযুগ কিন্তু বেশি টার্গেট করে স্কুল কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ টাইম। নাম্বার 2, বাংলা সাহিত্যের ইতিহাসে যে কাব্য কবিতা যত রয়েছে, উপন্যাস, নাটক, ছোট গল্প, এবং এই এরিয়ার মধ্যে সব থেকে বেশি বর্তমানে আমাদের কলিকাতা বিশ্ববিদ্যালয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো সিইউ, যাদবপুর, কল্যাণী, বাডোয়ান, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, এইরকম বড় বড় ইউনিভার্সিটি গুলোর যে সিলেবাস রয়েছে গ্রাজুয়েশনে, ইউজি লেভেলে, উপন্যাস, ছোট গল্প, নাটক, সেগুলো প্রত্যেকটা পড়ুন। নাম্বার 2, ভাষা তত্ত্ব, অর্থাৎ ভাষা তত্ত্বে যদি সত্যি কথা বলি, রামেশ্বর শোর পুরো জলের মতন মুখস্থ করুন, কারণ ম্যাক্সিমাম কিন্তু রামেশ্বর শোর এরিয়া থেকেই কোশ্চেন করা হয়। এবং বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইতে যে ধরনের উপন্যাস, কাব্য, কবিতা, নাটক আর ছোট গল্পদের ঘটনা বর্ণনা, কবে কি তো প্রকাশিত, কি ব্যাপার রয়েছে, প্রত্যেকটি তা দেখুন। এবং যাদের স্পেশাল পেপার এবং এছাড়া কাব্য তত্ত্ব, অলংকার শাস্ত্র, কাব্য তত্ত্ব, সাহিত্যের রূপরীতি অংশ যেটাকে আমরা বলি, ভারতীয় সাহিত্য, হিন্দি সাহিত্য, পাশ্চাত্য সাহিত্য এবং অলংকার শাস্ত্র, ছন্দ, এই টোটাল এরিয়াগুলো কিন্তু আপনার কলেজ সার্ভিস কমিশনের যে কোনো এরিয়া থেকে কোশ্চেন হতে পারে। কারণ মাথায় রাখবেন, কলেজ সার্ভিস কমিশনের কোনো নির্ধারিত সিলেবাস থাকে না, যে কোনো ইন্টারভিউতে কোনো নির্ধারিত সিলেবাস নেই। তাই পুরো বাংলা বিষয়টিকে আপনি গুলে খেতে হবে। এক্সপার্টরা যে কোনো এরিয়া থেকে আপনাকে, যে কোনো কন্টেন্ট থেকে যে কোনো সময় আপনাকে প্রশ্ন করতে পারেন। এবং সাথে রবীন্দ্র সাহিত্য যারা স্পেশাল পেপার থাকুক না থাকুক, কথা সাহিত্য তো এরিয়া আগেই বলেছি আমরা, রবীন্দ্র সাহিত্য এবং লোক সাহিত্য তথা লোক সংস্কৃতি, ভারতীয় পশ্চিমবঙ্গের লোক সাহিত্য, এই প্রত্যেকটা টপিক কিন্তু আপনাকে পড়তে হবে, সাথে আপনার স্পেশাল পেপার। অর্থাৎ এক কথায় বলতে গেলে কি কি এরিয়া আপনি হাইলাইট করবেন সেটা কিন্তু আমরা এখন দেখলাম। এইবারে প্রশ্ন, আপনি কোন টপিক ডেমো দেবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে ডেমোর জন্য মূলত নির্বাচন করবেন যে ক্যান্ডিডেটের পছন্দই কিন্তু ডেমো টপিক হিসাবে কলেজ সার্ভিস কমিশনে বরাবরই করা হয়েছে। এক্সপার্টরা 99% কেসে কখনোই ক্যান্ডিডেটের ইন্টারেস্টের উপর দখলদারি করেননি। 1% কেসে কখনো বলেন এটা পড়ান না, এটা পড়ান। খুব 1% কেসে, 99% কেসে ক্যান্ডিডেট সিলেকশন,
তাই আপনি যেটা তৈরি করে নিয়ে যাবেন, একটা নয় মিনিমাম দুটো টপিক আপনি তৈরি করে নিয়ে যান। কিন্তু যে দুটো টপিক আপনি ডেমোর জন্য টপিক সিলেক্ট করবেন, সেই টপিকের উৎপত্তি থেকে ধ্বংস পুরোটা আপনার জলের মতন হওয়া উচিত। আপনি যদি মনে করে থাকেন আমি দৌলত কাজী পড়াবো, তাহলে দৌলত কাজী পড়াতে গেলে শুধু দৌলত কাজীর সম্পর্কে ডিটেলস জানলে হবে না, আপনার পুরো মধ্যযুগের সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, পুরো মধ্যযুগের সাহিত্যের ইতিহাসটাকে জলের মতন পড়তে হবে। সেখানে অনুবাদ সাহিত্য থেকে, বৈষ্ণব পদাবলী থেকে, চর্যাপদ থেকে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে, নাথ সাহিত্য থেকে, অনুবাদ সাহিত্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, যে কোনো এরিয়া কিন্তু কোশ্চেন হতে পারে। অর্থাৎ আপনি যে এরিয়া সিলেক্ট করবেন সেখানকার তার জিরো টু হিরো, উৎপত্তি থেকে ধ্বংস, তার জন্ম থেকে নাতিপুতি, প্রত্যেকটা ডিটেলস আপনার জানা দরকার। এবং ডেমো টপিক কিন্তু মাথায় রাখবেন, আপনাকে ওখানে টাইম দিতে পারে 2 মিনিট থেকে 3 মিনিট থেকে 4 মিনিট থেকে 5 মিনিট থেকে 6 মিনিট, যেমন খুশি। তো মিনিমাম 2 মিনিটস দেয়। তাই ডেমোতে এর আগেও আমরা আলোচনা করেছি যে ডেমো টপিক কলেজ সার্ভিস কমিশন বা এরকম হায়ার এডুকেশন লেভেলে মেনলি যেটা দেখা হয় ডেমোর সময়, যে কোনো ক্ষেত্রে আপনার নলেজ কেউ দেখতে চায় না, আপনি কতটা জানেন নয়, আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, আপনি কিভাবে বোর্ড ওয়ার্ক করছেন, আপনি কিভাবে টিচার স্টুডেন্টদের সামনে ডেলিভার করছেন, আপনার স্পিকিং নলেজ কেমন, আপনার কনফিডেন্স কেমন, আপনার এবিলিটি আছে কিনা, আপনার মোটিভেশন পাওয়ার আছে কিনা, আপনার ভয়েস মডুলেশন আছে কিনা। তাই প্রতি মুহূর্তে শিক্ষা সংস্থানের রেগুলার ডেমো, হোয়াইট বোর্ড ইউজ করা থেকে শুরু করে সেলফ ইন্ট্রোডাকশন, ইন্টারভিউ, যাবতীয় বিষয় নিয়ে ভিডিও আসছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত করুন। এবং আমাদের সিএসসি শিক্ষা সংস্থান বেলঘরিয়ার অফলাইন অনলাইন কোর্সের মক ইন্টারভিউ এবং মক ডেমো কোর্স শুরু হয়েছে 31শে মার্চ থেকে, যা কন্টিনিউ এই মুহূর্তে অ্যাডমিশন চলছে। তাই যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান বা যোগাযোগ করেননি, করতে চান, অবশ্যই আমাদের নির্ধারিত দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং দ্রুত সিট বুক করুন। ধন্যবাদ।